আমি যে মিথ্যে কথা বলি না এটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। অবশ্য আমার সম্পর্কে যদি তোমার সব ধারণা বদলে যায় তাহলে আমার আর কিছু বলার নেই। আমি তো জানতাম আমার সম্পর্কে তোমার এই ধারণাটা কখনোই বদলাবে না যে আমি মিথ্যে কথা বলি না। মিথ্যে কথা বলাকে আমি ঘৃণা করি। আরে রাখো রাখো, মিথ্যে কথা বলাকে ঘৃণা করি। শোনো মোহর, এখন আমি তোমার একটা কথাকেও বিশ্বাস করি না। কি বললে? কি বললে তুমি? বললাম তো করি না। তুমি সত্যি আমাকে বিশ্বাস করো না? না, তোমাকে আমি বিশ্বাস করি। কমসে কম এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমি বিশ্বাস করি না মোহর। তুমি মিথ্যে কথা বলছো। কে বলেছে? কে বলেছে আমি মিথ্যে কথা বলেছি? তোমাকে কে বলেছে আমি যাব? রাহুল স্যার, শ্রেষ্ঠা ম্যাম, বলো কে বলেছে? অন্যদের দোষারোপ করে কোনো লাভ নেই মোহর। তুমি নিজে বলেছো তুমি জানো, আমি জানি তুমিই বলেছো। শোনো না, বলছি তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না, আমাকে মিথ্যে অপরাধী করো না। আমি যা করিনি তার দায় প্লিজ আমার ঘাড়ে চাপিও না। আমি তোমাকে বারবার করে বলছি মোহর, আমার কাজ আছে, এরপরে আমার ক্লাস আছে। তুমি তাও বারবার করে কেন ন্যাক করছো বলো তো? তুমি বুঝতে পারছো না? আমি যখন একবার বলেছি আমি যাবো না, তখন আমি কিছুতেই যাবো না। তোমার এত ক্ষমতা, তুমি আমাকে এখান থেকে জোর করে টেনে নিয়ে যাবে? আমি জানি আমার কোনো ক্ষমতা নেই। আমি ভেবেছিলাম ভুল স্বীকার করলে সব ঠিক হয়ে যাবে। কিসের ভুল? আমি সেদিন যদি কিছু ভুল করে থাকি। যদি কিছু না, তোমার কোনো সন্দেহ আছে? তুমি তো কোনো ভুল করোনি। ইউ ক্যান ডু নো রং। তুমি আবার কিসের ভুল করবে? তোমার তো বরং আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছিল আমার সঙ্গে থাকতে। তুমি তোমার আইডেন্টিটিটা তৈরি করে নাও, তারপর না আমি ভেবে দেখবো যে আমি তোমার কাছে যেতে পারি কিনা। তাহলে তুমি যাবে না, তাই তো? শোনো মোহর, তখন থেকে তুমি নাটক করে যাচ্ছ। এত নাটক করো না। নাটক করার দিন শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছো তুমি? আমি নাটক করছি? হ্যাঁ, তুমি নাটক করছো। তখন থেকে তুমি নাটক করে যাচ্ছ, একই কথা বলে যাচ্ছ। তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ। আমি তোমাকে বলছি যে এরপরে আমার ক্লাস আছে। মোর, তুমি একমাত্র স্টুডেন্ট নও যে তোমাকে আমাকে শিক্ষিত করে তুলতে হবে, সেই ব্রত আমি নিয়ে রেখেছি। এই কলেজে অন্যান্য স্টুডেন্টসরাও আছে, তাদেরকে ঠিক মতো আমাকে পড়াতে হবে, টেক কেয়ার করতে হবে। সো ইউ মে গো নাও প্লিজ। তার মানে তুমি যাবেই না? নো ওয়ে। আমি বারবার আমার কথা পাল্টাই না। ঠিক আছে, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য খুব বিরক্ত হচ্ছ। আমি তোমার কাছে আর আসবো না, আমি তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। বারবার আসার কোনো দরকার নেই। কেন তুমি ঘন ঘন আমার কাছে আসবে একটু বলতে পারো? শোনো, এখানে টিচার এবং স্টুডেন্টের রিলেশনশিপটাকে মেনটেন করো। বারবার এই চেম্বারে এসে তোমার আমার সাথে কোনো কথা থাকতে পারে না। আর যদি কোনো তোমার অসুবিধা থাকে, বাবা মা যদি তোমার কিছু বলে, আমি যা যা কথা বলার বাবা মার সাথে আমি বলে নেব। আর যদি বাড়িতে যাওয়ার হয় তাহলে আমি নিজের ইচ্ছেতে যাবো, তোমার রিকোয়েস্টে। আর এই ব্যাপারে বাবা মার সাথে যদি কোনো কথা থাকে সেটা আমি বলে নেবো। তুমি প্লিজ এই ব্যাপারে আর কোনো কথা বলতে ইচ্ছো না, হ্যাঁ? আর তুমি প্লিজ আমার হয়ে কোনো দায়িত্ব নিতে চেও না। এই কথাটা যেন তোমার মনে থাকে মোহর। শঙ্খ আসেনি? না স্যার। তুমি বলনি? বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন। মোহর, আমি অবিশ্বাস করবো কেন তোমাকে?
কত যুদ্ধ করেছো জীবনে, কত স্ট্রাগল করেছো, আর এই পৃথিবীতে যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তুমিও বাসো, সেই লোকটাকে বাড়িতে ফিরিয়ে আনতে পারলে না, সেটাই ভাবছি। হ্যাঁ ম্যাম, আমি হেরে গেলাম। কি করব বলুন, দুটো মানুষ তো আলাদা। আমি আজ বুঝে গেলাম আপনার ছেলের ওপর আমার কোনো জোর নেই। আসলে তোমাদের দুজনেরই খুব ইগো, সেটাই হচ্ছে সমস্যা। আমি আমার ইগো ছেড়েই ওর সঙ্গে কথা বলতে গেছিলাম, কিন্তু ও এগ্রি করেনি। সবকিছু তো আর ডেড এন্ড হয়ে যেতে পারে না। কি এমন হতে পারে যে ও বাড়ি ফিরতে চাইছে না? ঠিক আছে, সেরকম হলে তুমি ওকে বলো যে ও তোমাকে এখান থেকে নিয়ে যাক। ও, তার মানে আপনি আমাকে ওখানে গিয়ে থাকতে বলছেন? না, সেটা তোমার স্যার বলছেন না। আমরা চাইছি শঙ্খ এ বাড়িতে ফিরে আসো। না না, স্বামী স্ত্রীর ভেতরে এই দূরত্ব ঠিক নয়, একদম ঠিক নয়। ও যদি এখানে আসতে না চায় তাহলে মোহর তোমাকেই ওখানে যেতে হবে। তুমি যে শেষ পর্যন্ত এটাও করতে পারো সেটা তুমি প্রমাণ করো। যেটা তোমার চূড়ান্ত অপছন্দের জায়গা, যেখানকার লোকজন তোমাকে অপছন্দ করে, তুমি যে শঙ্কর জন্য সেখানেও গিয়ে থাকতে পারো, সেটা তোমাকে দেখাতে হবে। কি পারবে না তুমি? আমি এভাবে ভাবিনি স্যার। কিন্তু এবার ভাবতে হবে। হেরে যেও না মোহর, প্লিজ হেরে যেও না। বাইরের জগতের সমস্ত লড়াইয়ে তুমি যেমন নিজে জিতেছো, জিতিয়ে নিজেকে এনেছো, সেরকম করে এটাও কিন্তু একটা লড়াই। এখানে তুমি জিতে, আসলে আমি চাই না তোমার আর শঙ্খর মধ্যে কোন লড়াই হোক। আমিও কি চাই? আমি চাই না। লড়াই তো আমি ওর সঙ্গে করিনি। ও ডেকেছিল, তুমি যেতে পারো। তো সিম্পল ব্যাপার, এতে এত রেগে যাওয়ার কি ব্যাপার আছে? আমি তো কিছু বুঝতে পারছি না। নিশ্চয়ের পেছনে অন্য কোনো কারণ আছে। কি কারণ স্যার? আরে সেটা যদি আমি জানতাম তাহলে আমি তো তোমাকে বলে দিতাম। তবে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে যেটা তুমি বুঝতে পারছো না। বা এটাও হতে পারে যে সেই কারণটা তোমার খুব আনইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু এখন সেটাই তোমাদের দুজনের ভেতরে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সত্যি আমি বুঝতে পারছি না স্যার। আমার যদি এরকম কোনো কারণ জানা থাকতো তাহলে আমি অন্তত মানি আর না মানি সেটা পরের কথা, বোঝার চেষ্টা করতাম। আমি তো সেটাও বুঝতে পারছি না। ওই যে তুমি বললে না, মানি না মানি পরের কথা। আসলে ভালোবাসায় তো ইগো রাখা যায় না। ভালোবাসতে গেলে এত ইগো ফাইট করা চলে না। স্যার, আপনি যাকে ইগো বলছেন, আমি যদি তাকে আত্মসম্মান বলি? আত্মসম্মান বিসর্জন দিয়ে কিছুই করা যায় না। আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা যায় কি? যায় না। ওই ভালোবাসার কোনো মানেই হয় না, কোথাও গিয়ে দাঁড়ায় না। সব থেকে বড় কথা, একটা বড় ফাঁকি হয়ে যায়। মানে সম্মান বিসর্জন দিয়ে যদি ভালোবাসতে যায় কেউ, কিন্তু একটা কথা আমি তোমাকে বলবো, তুমি শেষ চেষ্টা করে যাও। ম্যাম, আমি চেষ্টা করেছি ম্যাম। আপনি তো বিশ্বাস করতে পারছেন না, কিন্তু কিন্তু আমি ওকে অনেকবার করে বলেছি। আমি ওকে অনেকবার বলেছি, এ কথাও বলেছি যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে, তুমি আমাকে শাসন করো, কিন্তু কিন্তু আমাকে এভাবে দূরে করে দিও না। কিন্তু ও কোনো কথা শোনেনি ম্যাম, কোনো কথা শোনেনি। ঠিক আছে, নিচে বসে না, পুরো বসো।
শুধু তাই না, ও আমাকে আমাকে খুব অপমান করে। আর আমিও চেম্বারে ঢুকে গেছি বলে ও আমাকে যা নয় তা কথা বলে, আমাকে কত কথা শোনায়। দারোয়ানকে পারমিশন দেয়নি, তবু আমি জেদ করে ঢুকে পড়েছিলাম। তখন ও শ্রেষ্ঠা ম্যাম আর রাহুল স্যারের সঙ্গে মিটিং করছিল।